হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাবে সবাই। আমাকে ঠিকঠাক মতো শুনতে পাওয়া যাচ্ছে কিনা সবাই কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? ওয়েট, সাউন্ড ক্লিয়ার? সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? সাউন্ড কি? ওকে, তো সবাই তাড়াতাড়ি জয়েন করো। আজকে হচ্ছে আমাদের জৈব যৌগের নামকরণের পর্ব 3 অর্থাৎ থার্ড পার্ট নিয়ে আমরা আজকে শুরু করব, যেখানে আমরা কিনা বিভিন্ন ধরনের যে অর্গানিক কম্পাউন্ড আছে, তোমরা তো লেকচার 1 আর লেকচার 2 করছো, রাইট? তো আজকে লেকচার 3 অর্থাৎ আমাদের আরও কিছু ডিফারেন্ট ভেরিয়েশনের নামকরণ নিয়ে আমরা আলোচনা করব। বেসিক্যালি আজকের ক্লাসে আমরা সাইক্লিক কম্পাউন্ডের নামকরণ করব, ঠিক আছে? সাইক্লিক কম্পাউন্ডের নামকরণ করব আজকে। ওকে, হ্যাঁ হ্যাঁ, এমনি এমনি মিলালাম তোমার সাথে। সেরা বস, একদম এইচডি 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 দিকে নেট যায় আর আসে। নেটের জন্যই তো বেড়া লাগতেছে। আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি, দেখি কি হয়। ক্লাস করে কয়জন? দেখ ক্লাসে জয়েন কয়জন? 55 জন। বলদ গুলো ধরে আসে। চিন্তা কর অবস্থা। সবগুলো পিওর লেভেলের বলদ। এমন বলদ পোলাপান নিয়ে এই কোর্স শুরু করছি, এগুলার মানে ক্লাসের উপস্থিতি দেখলে এদেরকে হুদাই পড়ায়, এদেরকে পড়া লাভ নেই। এদেরকে ওই এক ক্লাসে নামকরণ, এটা হচ্ছে এক ক্লাসে নামকরণের পোলাপান। এটা এক ক্লাসে নামকরণের পোলাপান, এগুলোর এক ক্লাসে নামকরণ শেখানো দরকার ছিল। ওকে, তো শুরু করবো আমরা আমাদের আজকের লেকচার। ওকে, আজকে আমরা পড়বো হচ্ছে আমাদের কি বলতো, অর্গানিক কেমিস্ট্রি। আর অর্গানিক কেমিস্ট্রির নামকরণ আর নামকরণের পর্ব 3, অর্থাৎ আজকে আমরা আরও অনেক অ্যাডভান্স নামকরণ করব। আমাদের কিন্তু অলরেডি নামকরণের লেকচার শেষ, তাই না? মানে 2টা লেকচার যে করছো, ওই 2 লেকচারই আসলে তোমার নামকরণের সব কিছু, ওই 2 লেকচারের মধ্যেই নামকরণের সব কিছু আছে। বাট আজকে আমরা কিছু এক্সট্রা নামকরণ শিখবো, একটু আরেকটু অ্যাডভান্স লেভেলের নামকরণ শিখবো। তবে তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে নামকরণের ফার্স্ট লেকচারটা, এটা তোমাদের মাস্ট সবার দেখতেই হবে। আর সেকেন্ড লেকচার থেকে যারা একেবারেই ধরো যে নামকরণ এত ডিটেল পড়তে চাচ্ছ না, তারা ফার্স্ট লেকচারটা করবা। আর সেকেন্ড লেকচারের অ্যামিনের নামকরণটা শিখবা, অ্যামিন আর এস্টার, অ্যামিন আর এস্টার, এই 2টা নামকরণ শিখবা। অ্যামিনের নামকরণ, এস্টারের নামকরণ। আর হচ্ছে প্রথম লেকচার যারা একেবারে নামকরণ শুধু নর্মাল পড়তে চাচ্ছ, ঠিক আছে? ওকে ভাইয়া, তো জিনিসটা হচ্ছে, চলো শুরু করি। দেখো এই যে মানে আমার আমার যেটা হয়েছে কি, খেয়াল করো, আমার এখানে যে স্টুডেন্টের কোয়ালিটি, ভাই রে ভাই, এমন লেভেলের স্টুডেন্টের কোয়ালিটি এই কোর্সের মধ্যে, মানে আমি তো পুরো হতাশ। কয়েকটা স্টুডেন্ট ভালো আছে, এইখানে মনে করো যে এই 800-900 স্টুডেন্টের মধ্যে
100 স্টুডেন্ট ভালো আছে মোটামুটি, যা আমি অ্যানালাইসিস করে দেখলাম, আর বাকি সবার নিয়ে আমি পুরো হতাশ। তোমরা নিজেরা বুঝতেছো না যে তোমরা পড়লে পারবা, যেই লেভেলে পড়াচ্ছি, যেভাবে ভেঙে ভেঙে পড়াচ্ছি, ক্লাস করলে তো পারবা, তোমরা ক্লাসই করো না। তো ক্লাস না করলে তুমি পারবা কিভাবে, তাই না? তোমাকে তো ক্লাস করতে হবে ভাইয়া। ক্যালিবার আছে, তুমি পারো কি পারো না, তুমি অ্যাভারেজ স্টুডেন্ট না ভালো স্টুডেন্ট, আমি কিন্তু ওই চিন্তা করে ক্লাস নিচ্ছি না। আমি ক্লাসটা সবার জন্য নিচ্ছি। এক একটা জিনিস কেউ না পারলে, কেউ যদি আমি কমেন্টের মধ্যে দেখি ভাইয়া বুঝি নাই, আমি কিন্তু আবার রিপিট করি, 2বার 3বার করেও আমি কিন্তু রিপিট করে তোমাদের পড়াচ্ছি। সো ভাইয়া তো পড়াচ্ছি, তোমাদের তো পড়তে হবে। তো তোমরা যদি সেইটুকু এফোর্ট না দাও, নিজেরা যদি না পারো, তাহলে তো ব্যাপারটা খুব প্যাথেটিক, তাই না? খুবই প্যাথেটিক ভাইয়া। Okay. চলো শুরু করি ক্লাস। মনে তো থাকবে না, তুমি প্রথমবার যদি নামকরণ করতে যাও, তোমাকে তো মনে তো থাকবে না, একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বাসায়, তাই না? তুমি যেগুলো পড়াইছি এগুলোই বারবার প্র্যাকটিস করো, তারপরে যে কোনো একটা রাইটারের বই ধরো, বই ধরলেই তুমি পারবা। ওকে, আসো তাহলে একটু দেখি। ক্লাস টাইম কম করা যায় না? না, ক্লাস টাইম কম করা যায় না। ক্লাস টাইম এমনই থাকবে, 3 ঘন্টা 3.5 ঘন্টা, কয়দিন পরে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টার ক্লাস নেব। ক্লাস টাইম এমনই থাকবে, পড়াইতে আসছি পড়াবো তোমায়। তুমি ক্লাস টাইম কমাই দিয়ে কি করবো? ক্লাস টাইম কমাই দিয়ে তোমার আমি কিছু টপিক স্কিপ করব? না, আমি তো এটা করতে পারবো না, আমি তো কোনো টপিক স্কিপ করতে পারবো না। আমি সব পড়াবো, ঠিক আছে? সব পড়াবো, যা আছে সব পড়াবো। সো আমি কোনো কিছু স্কিপ করব না। এটা পুরো ডেডিকেটেডলি একটা অর্গানিক কেমিস্ট্রির কোর্স। এটাতে বলে দিছি তোমাদেরকে প্রো বানাবো। তার মানে এইখানে অর্গানিক কেমিস্ট্রি পড়ার পর তোমার জন্য জীবনে কোনোদিন আর অন্য কোথাও এক্সট্রা করে পড়া না লাগে, ঠিক আছে? তো ওইভাবেই পড়াচ্ছি। ওকে, আসো তাহলে। এখন খেয়াল করো, এবার হচ্ছে আমরা আজকে শুরু করব আমাদের নোমেনক্লেচার অফ সাইক্লিক কম্পাউন্ডস, অর্থাৎ চাক্রিক যৌগের নামকরণ শিখবো, ঠিক আছে? তো এতদিন তোমরা যে নামকরণগুলো করছিলা, ওগুলো সব ছিল তোমার নর্মাল, মানে নর্মাল নামকরণ শিখছিলা, কোনো সাইক্লিক কম্পাউন্ডের নামকরণ কিন্তু আমরা শিখি নাই। বাট আজকে আমরা যে নামকরণটা দেখবো, এটা হচ্ছে তোমার কি ধরনের নামকরণ বলো তো? সাইক্লিক, অর্থাৎ চাক্রিক যৌগের নামকরণ। আর এই চাক্রিক যৌগের নামকরণ কি খুব কঠিন কিছু? না, খুব কঠিন কিছু না। আমরা নর্মাল এতদিন যেই আইইউপিএসসি নামকরণ করে আসছি, সেই আইইউপিএসসি নামকরণের মতোই আমরা হচ্ছে এই চাক্রিক যৌগেরও নামকরণ করে ফেলবো, কোনো সমস্যা নেই। জাস্ট সিম্পলি একটা জিনিস মাথায় রাখবে তোমরা, সেটা হচ্ছে চাক্রিক যৌগের নামকরণ করতে গেলে একটা এক্সট্রা জিনিস অ্যাড করতে হয়, আর সেটার নাম হচ্ছে তোমার সাইক্লো। কি ইউজ করা লাগে বলো তো? সাইক্লো ওয়ার্ডটা ইউজ করতে হয়। তাইলে এই সাইক্লিক কম্পাউন্ডের নামকরণ যখন তুমি করবা, কি অ্যাড করবা? জাস্ট সিম্পলি সাইক্লো অ্যাড করবা, এই ওয়ার্ডটা অ্যাড করবা, আর কিচ্ছু না। আমরা জাস্ট সিম্পলি সাইক্লো ওয়ার্ডটা অ্যাড করব, আর কিচ্ছু আমরা করব না, ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে যে ভাই একটু লক্ষ্য করো, আমি প্রথম যদি এই যৌগটার নামকরণ করতে যাই, তোমরা বলো তো এখানে কয়টা কার্বন আছে? খেয়াল করো, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, অর্থাৎ তোমার এখানে মোট 3টা কার্বন আছে, রাইট? এখন এই 3টা কার্বন কি একটা চাক্রিক যৌগ। খেয়াল করো, কিন্তু একটা চাক্রিক যৌগ। এখানে কি কোনো ডাবল বন্ড আছে? না। কোনো মানে ট্রিপল বন্ড আছে? না। সব কি বন্ড? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড মানে হচ্ছে অ্যালকেন। সিঙ্গেল বন্ড মানে কি বলতো? অ্যালকেন। তাহলে এটাকে একটা চাক্রিক অ্যালকেন। কি বোঝা গেছে কিনা? চাক্রিক অ্যালকেন। আমি যদি এটা স্ট্রাকচার আঁকি, মানে আমি যদি এটাকে ভেঙে লিখি, তাহলে জিনিসটা আসলে এরকম হবে। দেখো, CH2, এইখানে একটা CH2, এইখানে একটা CH2, সো দিস ওয়ান, এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার হবে। তো এই যৌগটার নাম কি হবে? দেখো, এটা একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, অ্যালকেন 3 কার্বন হলে নাম হবে কি বলতো? প্রোপ, রাইট? সব সিঙ্গেল বন্ড, তাহলে নাম হবে কি? এন, প্রোপেন। এটার নাম হচ্ছে প্রোপেন। কিন্তু এটা কি ধরনের প্রোপেন? এটা একটা চাক্রিক প্রোপেন। তো চাক্রিক হলে কি ইউজ করতে হয়? সামনে সাইক্লো ওয়ার্ডটা ইউজ করতে হয়, সাইক্লোপ্রোপেন। তার মানে এই যৌগটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। ক্লিয়ার? আমি যদি তারপরের যৌগটার কাছে যাই, খেয়াল করো, এইখানে আমার দেখতেই পাচ্ছ, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, অর্থাৎ আমার 4টা কার্বন আছে। এখন তুমি লক্ষ্য করো, এই যে 4টা কার্বন আছে তোমার, এই 4টা কার্বনে
তোমার সব কার্বন কার্বন কি বন্ড, সব হচ্ছে আমাদের কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তো সিঙ্গেল বন্ড মানে কি অ্যালকেন, তাহলে এটার নাম হবে কি বলতো, এটা 4 কার্বন, 4 কার্বন হলে নাম হবে কি বিউটেন। বিউট, সব যেহেতু সিঙ্গেল বন্ড তাহলে হবে এন, বিউটেন। এখন তুমি খেয়াল করো এটা কি চাকরিক যৌগ না, তাহলে নাম কি হবে সাইক্লোবিউটেন। ওকে, সেটার নাম হবে সাইক্লোবিউটেন। ওকে, আমি যদি তার পরের কম্পাউন্ডের দিকে যাই, দেখো এই যে যৌগটা তুমি দেখতে পাচ্ছ, এইটা কি কয়টা কার্বন আছে, 1 2 3 4 5 6। তাহলে এটার নাম কি হবে বলো তো, তোমরাই বলো এটার নাম কি হবে। এর নাম হবে সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন। ওকে, এবং তুমি একটু তোমাকে যদি বলে স্ট্রাকচার আঁকো, এর স্ট্রাকচার কেমন হবে, এই যে এখানে CH2, এইখানে CH2, এইখানে CH2, এইখানে CH2, এইখানে CH2, এবং এইখানেও কি বলতো CH2, সব জায়গায় CH2 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 CH2। ওকে, সো দ্যাটস ইট ভাই, এটার নাম হচ্ছে কি সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন। ওকে, সো দিস ওয়ান, এটা আমাদের সাইক্লোহেক্সেন। আশা করি তোমরা বুঝতে পারছো সাইক্লোহেক্সেন, সাবাস। আচ্ছা, এখন এই যৌগটার নাম কি হবে, এই যৌগটার নাম কি হবে, দেখো এটা 1 নাম্বার কার্বন, আমার এইখানে খেয়াল করো, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাই না, এটা হচ্ছে আমাদের 6টা কার্বন, তাই তো 6 কার্বন। তো এই যে 6 কার্বন যদি হয় তাহলে এটার নাম কি হবে, খেয়াল করো তো, এটা কি চাক করো, আমরা এই যৌগটার দিকে তাকাবো এখন, সাইক্লোহেক্সিন। হ্যাঁ, আমরা এই যৌগটার দিকে তাকাবো, 1 সেকেন্ড। ওকে ফাইন, আসো তাহলে এবার। তো ভাইয়া কি হয়েছে বলো তো, যে ক্লিয়ার ক্লাস কি এখনো নেইটে এত ঝামেলা করতেছে, আটকে গেছে। হ্যাঁ, আমারও আটকাই গেছে, এনে দেখা দেখা যাচ্ছে। আমি তো আটকাই গেছি, নেটের কারণে আমি ক্লাসই নিতে পারতেছি না, এটা কোনো কথা, প্রতিদিন রাতের বেলা এরকম। ভয়েস যাচ্ছে, ভিডিও যাচ্ছে না। আমাকে কি দেখতে পাচ্ছ বলো তো, মানে এখন ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন। তো ভাইরা, এখন যেটা বলতেছিলাম আমরা, এটার নাম কি, এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সিন, রাইট, সাইক্লোহেক্সইন। এটা নিয়ে কারো মনে হয় মানে কোনো কনফিউশন হওয়ার কথা না। সাইক্লোহেক্সিন। ওকে, তো সাইক্লোহেক্সেন। এখন কথা হচ্ছে, আমি যদি এরকম সাইক্লিক যৌগের মধ্যে নাম্বারিং করতে চাই, চাক্রিক যৌগের মধ্যে তুমি যদি নাম্বারিং করতে চাও, তাহলে তুমি কিভাবে নাম্বারিং করবা চাক্রিক যৌগে? হ্যাঁ, আচ্ছা, সিস্টেমটা হচ্ছে এরকম যে সবসময় মনে রাখবা, চাক্রিক যৌগের নাম্বারিং করতে গেলে যদি ডাবল বন্ড থাকে, যদি ডাবল বন্ড থাকে, তাহলে এই ডাবল বন্ডকে সবসময় 1 নাম্বার আর 2 নাম্বার কার্বনের মধ্যে রাখতে হয়। এই নিয়মটা জাস্ট একটু মনে রাখো। যদি চাক্রিক যৌগের মধ্যে ডাবল বন্ড থাকে বা ট্রিপল বন্ড থাকে, তাদেরকে সবসময় 1 নাম্বার 2 নাম্বার কার্বন দিতে হয়, 1 2 3 4 5 6, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন। তাহলে আমাদের এইবার নামটা কি হবে, সাইক্লোহেক্সিন অথবা সাইক্লোহেক্স 1 ইন। এক দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নাই। ওকে, চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। খেয়াল করো, এইখানে আমরা এই যে যৌগটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন এই যৌগের তোমার নাম কি হবে, তুমি খেয়াল করে দেখো যে আমি যদি তোমাকে এই যৌগটার কথা বলি, হ্যাঁ, এইখানে তুমি একটা জিনিস দেখো যে আমার এই জায়গাতে কয়টা কার্বন আছে। আমরা আগে এটার কথা বাদ দাও, এখানে তো আরেকটা এক্সাম্পল ছিল। ওকে ফাইন, ওটা আমি আরেকটা এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওকে ফাইন, তোমরা একটু খেয়াল করো। তো ভাইয়ারা, এখন দেখো এই জায়গাতে আমাদের যে কয়টা কার্বন আছে, 1 2 3 4 5 6।
আবার এখানে কয়টা কার্বন আছে? 1 2 3 4 5 6। এখন কথা হচ্ছে যে ভাইয়া এইটার কাকে আমি মাতৃযৌগ ধরবো? মানে আমি কি সাইক্লিক কম্পাউন্ডটাকে মাতৃযৌগ ধরবো, নাকি আমি এই জিনিসটাকে মাতৃযৌগ ধরবো? এটা হচ্ছে আমার কোশ্চেন, যে আমি কাকে মাতৃযৌগ ধরবো। ঠিক আছে, এইখানে আমি কাকে মাতৃযৌগ ধরবো। তো কোনটা তোমার মাতৃযৌগ হবে? সাইক্লিকটা মাতৃযৌগ হবে, নাকি হচ্ছে তোমার নর্মালটা মাতৃযৌগ হবে? তো দুই ক্ষেত্রে তো তোমার কার্বন সংখ্যা কি বলো তো? সমান, রাইট? দেখো, বুঝার ট্রাই করো একটু। তো আগে তোমাদেরকে একটা কনসেপ্ট বুঝাই আমি, সেটা হচ্ছে এরকম। এই এক্সাম্পলটার পাশে তোমরা আগে এই এক্সাম্পলটা দেখো, এটার সাথে সাথে আগে এই এক্সাম্পলটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো তোমাকে আমি এরকম একটা যৌগ দিলাম, এই এই যৌগটা দিলাম। আচ্ছা, এখন এইখানে তোমাকে আমি দিলাম CH2 CH2 CH3। তো কথা হচ্ছে আমার এখানে কোনটা মাতৃযৌগ হবে? এই জায়গায় মাতৃযৌগ কোনটা হবে? তো তুমি কিভাবে এই মাতৃযৌগ আইডেন্টিফাই করবে এখান থেকে? ওকে, তো কোনটা মাতৃযৌগ হবে ভাই, এটা ডিপেন্ড করবে তোমার যে আমার যেখানে কার্বন সংখ্যা বেশি। তোমাকে দেখতে হবে সাইক্লিক এবং হচ্ছে এই জায়গার মধ্যে যেখানে কার্বন সংখ্যা বেশি সেটা হবে মাতৃযৌগ। ওকে, তাহলে এখন দেখো তো কোথায় কার্বন সংখ্যা বেশি। চক্রের মধ্যে কার্বন আছে কয়টা? চক্রের মধ্যে কার্বন আছে 6টা, তাই না? তাহলে এইটা হবে আমাদের মাতৃযৌগ, আর এইটা হয়ে যাবে তোমার তখন ব্রাঞ্চ। তাহলে এই জিনিসটা হয়ে যাবে তোমার কি বলতো? এটা হয়ে যাবে তোমার হচ্ছে ব্রাঞ্চ। তাহলে দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ। ওকে, এটা কি? এটা হচ্ছে ব্রাঞ্চ। তো এখন তাহলে আমরা আগে নামকরণ করলে কার নাম আগে লিখি? আগে ব্রাঞ্চের নাম লিখি। তাহলে ব্রাঞ্চটা কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। 3 কার্বন হলে তার নাম কি হয়? 3 কার্বন হলে তার নাম হচ্ছে প্রোপাইল। তাহলে এটার নাম কি হবে বলো তো? এর নাম হবে প্রোপাইল, প্রোপাইল, প্রোপাইল সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন। ওকে, প্রোপাইল সাইক্লোহেক্সেন। ওকে, তাহলে দেখো খেয়াল করো, এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপাইল সাইক্লোহেক্সেন। ঠিক আছে, ওকে। এখন এটার নাম যদি প্রোপাইল সাইক্লোহেক্সেন হয়, তাহলে এইটার নাম কি হবে? এখন এইখানে আমি কোনটাকে মাতৃযৌগ ধরবো? তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এইখানে কেন এটাকে মাতৃযৌগ তুমি ধরছো, কারণ চক্রের মধ্যে, এই চক্রের মধ্যে কার্বন হচ্ছে 6টা, আর এইখানে এই বাইরে কার্বন হচ্ছে 3টা। কথা হচ্ছে এই দুইটার মধ্যে এই জায়গাতে যেখানে কার্বন সংখ্যা বেশি হবে, যেখানে কার্বন সংখ্যা বেশি হবে সেটাই হবে তোমার মাতৃযৌগ, আর যেখানে কার্বন সংখ্যা কম সেটা হবে তোমার ব্রাঞ্চ। তাহলে এখন দেখো এখানে কার্বন সংখ্যা এখানে কম, তাহলে এটা হচ্ছে ব্রাঞ্চ। বাট আমি যদি তোমাকে এইটার কথা বলি, তাহলে এখানে কি হবে? দেখো এখানে চক্রের মধ্যেও কার্বন আছে 6টা, এরপর এই বাইরেও কার্বন আছে তোমার 6টা, দুই জায়গাতেই কার্বন 6টা। এখন যদি দুই জায়গাতেই তোমার কার্বন 6টা হয়, তাইলে এখন তোমার এইখানে তোমার ব্রাঞ্চকে আর হচ্ছে মাতৃযৌগকে। তো যদি কার্বন সংখ্যা সবসময় সমান হয়ে যায়, যদি কার্বন সংখ্যা সমান হয়ে যায়, দেখো প্রথম কথা হচ্ছে যেখানে কার্বন সংখ্যা বেশি সেটাই হবে মাতৃযৌগ, তাহলে বাইরের গুলো হবে ব্রাঞ্চ। আচ্ছা ফাইন, এরপরের কথা হচ্ছে যদি কার্বন সংখ্যা সমান হয় তাইলে কি হবে? ভাইয়া কার্বন সংখ্যা সমান হইলে তখন আমরা কাকে প্রায়োরিটি দিব? তো এইটা একটু তোমরা একটু অ্যানালাইসিস করবো আমরা, বাট তার আগে আরেকটা দেখি, খেয়াল করো এইখানে কোনটা ব্রাঞ্চ আর কোনটা হচ্ছে মাতৃযৌগ, এটাকে বোঝার ট্রাই করো। এই জায়গায় কোনটা ব্রাঞ্চ? এখানে দেখো চক্রের মধ্যে কার্বন আছে কয়টা? চক্রের মধ্যে আমাদের কার্বন আছে 3টা, বাট চক্রের বাইরে কার্বন আছে কয়টা? তোমার এই জায়গায় চক্রের বাইরে এইখানে কার্বন আছে হচ্ছে তোমার এই জায়গায় দেখো কার্বন আছে 4টা, এখানে কার্বন আছে 4টা। তাহলে এখন কে মাতৃযৌগ? কি বলছি, যেখানে কার্বন সংখ্যা বেশি সেটাই মাতৃযৌগ। তাহলে কে মাতৃযৌগ? এইবার বাইরেরটা হচ্ছে মাতৃযৌগ, আর তাহলে এবার এইটা কি? এটা হয়ে গেছে তোমার ব্রাঞ্চ। তাহলে কার্বন সংখ্যা যেখানে বেশি হবে সেটা হবে মাতৃযৌগ, অপরটা হবে ব্রাঞ্চ। তাহলে এটার নাম হচ্ছে, এটা হবে আমাদের ব্রাঞ্চ। এখন এটা যদি তোমার ব্রাঞ্চ হয়, তাহলে ভাই দেখো তো এখানে কয় কার্বন আছে? 3 কার্বন। তাহলে 3 কার্বন বিশিষ্ট একটা ব্রাঞ্চ হয়েছে, রাইট? অ্যালকেন। তো এটার নাম হবে কি তাইলে? তোমরাই বলো, সাইক্লো প্রোপেন বলবা নাকি প্রোপাইল বলবা? দেখো তো ব্রাঞ্চ হইছে, তাহলে ব্রাঞ্চ হলে নাম কি হয়? প্রোপেন না প্রোপাইল? প্রোপাইল। কেন? 3 কার্বন। তাহলে কি সাইক্লো প্রোপাইল, প্রোপাইল, সাইক্লোপ্রোপাইল। এরপর যৌগটার নাম কি? কয় কার্বন? 4 কার্বন। তাহলে 4 কার্বন হলে নাম কি? বিউট। সবগুলা সিঙ্গেল বন্ড, তাহলে নাম হবে হচ্ছে এন, বিউটেন।
ওকে, তো এইখানে আমরা চাইলে নাম্বারিং করতে পারবো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে তুমি বলতে পারো 1 সাইক্লোপ্রোপাইল বিউটেন অথবা সাইক্লোপ্রোপাইল বিউটেন, অথবা সাইক্লোপ্রোপাইল বিউটেন। তো আমরা দুইটাই বলতে পারবো, 1 সাইক্লোপ্রোপাইল বিউটেন অথবা সাইক্লোপ্রোপাইল বিউটেন। ওকে, ঠিক আছে ভাইরা। তাহলে এখন এইটার ক্ষেত্রে কি হবে? এখন এখানে তো সমান, এইখানে তো ছিল কি ব্রাঞ্চে কার্বন সংখ্যা কম আর সাইকেল বেশি, তাই সাইকেলটা হচ্ছে মাতৃযৌগ, এটা হচ্ছে তোমার ব্রাঞ্চ। এখন আমি দেখতে পাচ্ছি কি ব্রাঞ্চে সাইকেলে কম আর সাইক্লিকে কম আর ব্রাঞ্চের মধ্যে হচ্ছে বেশি। হ্যাঁ, ওই যে ওই মানে মুক্ত শিকল হচ্ছে বেশি, তো যেহেতু ওপেন চেইনে বেশি, সো এটা হচ্ছে এবার মাতৃযৌগ। আর আমাদের সাইক্লিকটা হবে আমাদের কি বলতো এখন হচ্ছে অ্যালকাইল মূলক। বাট যখন কার্বন সংখ্যা সমান হয়ে যাবে, ইন দ্যাট কেস আমার কি হবে? যখন কার্বন সংখ্যা সমান হয়ে যাবে তখন মনে রাখবা যে কার্বন সংখ্যা সমান হয়ে গেলে আমার সাইক্লিকটা হবে মাতৃযৌগ আর এইটা হবে হচ্ছে তোমার ব্রাঞ্চ। সাইক্লিকটা হবে তোমার মাতৃযৌগ, ঠিক আছে? তাহলে কার্বন সংখ্যা সমান হলে কোনটা মাতৃযৌগ? সাইক্লিকটা হচ্ছে মাতৃযৌগ। আচ্ছা, তাহলে এবার নামটা কি হবে দেখো তো। এটার নাম হবে যে 1 নম্বর বা বলতে পারি হেক্সাইল। এখানে 1 2 3 4 5 6, তাহলে 6 কার্বন বিশিষ্ট তোমার অ্যালকাইল মূলক, তাহলে নাম কি হবে? হেক্সাইল, রাইট? হেক্সাইল, HEXYL, হেক্সাইল সাইক্লো, এরপর ওই যৌগ মাতৃযৌগের নাম হচ্ছে সাইক্লো হেক্সেন। হেক্সাইল সাইক্লো হেক্সেন, ক্লিয়ার? হেক্সাইল সাইক্লো হেক্সেন। ওকে, তাহলে এটার নাম হবে কি? হেক্সাইল সাইক্লো হেক্সেন। হেক্সেন, সাবাস, অস্থির পোলাপান দেখি জ্ঞান কোপ। এবার তাহলে দেখো এখন এইটার নাম কি হবে? তুমি লক্ষ্য করে দেখো তো, এইখানে চাক্রিক কয়টা আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, যেটা একটা 3 কার্বন বিশিষ্ট চক্র। এখানেও দেখো একটা 3 কার্বন বিশিষ্ট চক্র। তো ভাইয়া যদি এরকম ডাবল চাক্রিক হয়, মানে 2টা চাক্রিক থাকে, তাহলে মনে রাখবা দেখো এখানে দেখো চক্র হচ্ছে 2টা আর ওপেন চেইন হচ্ছে একটা। চক্র 2টা, ওপেন চেইন হচ্ছে একটা। যদি চক্র 2টা হয় তাহলে কোন কোন কার্বন, মানে তখন কি মাতৃযৌগ কি হবে? সবসময় মনে রাখবা চক্র যদি 2টা হয় তাহলে আমাদের মাতৃযৌগ হবে অলওয়েজ অলওয়েজ দিস ওয়ান, এটা হবে আমাদের মাতৃযৌগ। অর্থাৎ আমাদের ওপেন চেইন হবে মাতৃযৌগ। যদি একাধিক চক্র থাকে, চক্র সাইক্লিক যদি একটার বেশি থাকে, দেখো এখানে কিন্তু কার্বন সংখ্যা কম 2টা, ওপেন চেইনে কার্বন সংখ্যা 2টা, বাট চক্রের মধ্যে কার্বন সংখ্যা 3টা, স্টিল চক্র হয়ে যাবে এবার হচ্ছে তোমার ব্রাঞ্চ। কেন চক্রটা ব্রাঞ্চ হয়ে যাবে? কারণ চক্র 2টা আছে, সাইকেল 2টা আছে। তো যদি এরকম সাইক্লিক এলিমেন্ট 2টা থাকে, 3টা থাকে, তখন এরা সবসময় ব্রাঞ্চ হয়ে যাবে। তাহলে আমার এবার নামটা কি হবে বলতো? আমার নামটা হবে, এটা যদি 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন হয়, তাহলে আমি কি বলবো? 1,2 ডাই সাইক্লো প্রোপাইল, প্রোপাইল 1,2, 1 নম্বর 2 নম্বরে সাইক্লো প্রোপাইল আছে, কয়টা আছে? 2টা। তাহলে ডাই সাইক্লো প্রোপাইল, আর যোগটা কয় কার্বন? 2 কার্বন। 2 কার্বনের নাম হবে কি? ইথ। ইথ, এবার সব সিঙ্গেল বন্ড, তাহলে নাম হবে কি? ইথেন। 1,2 ডাইসাইক্লোপ্রোপাইল ইথেন, 1,2 ডাইসাইক্লোপ্রোপাইল ইথেন। সো এটার নাম হচ্ছে 1,2 ডাইসাইক্লোপ্রোপাইল ইথেন। ওকে, 1,2 ডাইসাইক্লোপ্রোপাইল ইথেন। অস্থির অস্থির, গুড গুড, চমৎকার। ওকে, তাহলে এবার কথা হচ্ছে এই যৌগটার নাম কি হবে? এটা একটু তোমরা বলো তো দেখি, এইটা তোমরা বলো, এইটার নাম কি হবে? এটা একটু তোমরা করে ফেলো। এই যৌগটার নাম কি হবে? তোমরা করে ফেলো, অ্যান্সার দাও, আমি একটু দেখি তোমরা বুঝছো কিনা। দেখো এগুলো সাইক্লিক যৌগের নামকরণ অনেক কঠিন নামকরণ, আশা করি তোমরা বুঝতে পারতেছো। ওকে, কারণ তোমাদের নামকরণের বেসিক সব ভাইয়া পড়াই দিছে, এত সুন্দর করে নামকরণ পড়াইছি। কেউ যদি একটু ধৈর্য ধরে আস্তে ধীরে নামকরণের প্রথম 2টা পার্ট করো, একটু বুঝে শুনে আস্তে আস্তে যদি করো, তোমার নামকরণে তুমি কোনোদিন আর আটকাবা না, নামকরণে কোনোদিন আর আটকাবা না। ঠিক আছে ভাইরা? ওকে, এটা বলো, এটা কি? এটার নাম কি? ডাই ইথাইল কই পাইলা তোমরা? এখানে ইথাইল কই পাইলা? 1,3 ট্রাইপ্রোপাইল প্রোপেন। কি ট্রাইপ্রোপাইল প্রোপেন? রিফাত আসফি, এটা কি বললা তুমি? হ্যাঁ, ওকে, নাম কি এটার? 1,3
ডাইসাইক্লো 1,3 ডাইসাইক্লোপ্রোপাইল প্রোপেন। গুড। এর নাম হচ্ছে 1,3 ডাই সাইক্লোপ্রোপাইল, কারণ সাইক্লোপ্রোপাইল এবার কি হয়ে যাবে, এবার সাইক্লোপ্রোপাইল হচ্ছে আমার ব্রাঞ্চ হয়ে যাবে। এরপর জিনিসটা কয় কার্বন, 3 কার্বন। 3 কার্বনের নাম হবে কি বলতো, প্রোপিন, প্রোপেন। এখানে প্রোপেন। ওকে, তাহলে নাম হচ্ছে 1,3 ডাইসাইক্লোপ্রোপাইল প্রোপেন। 1,3 ডাইসাইক্লোপ্রোপাইল প্রোপেন। ওকে, তাহলে দেখো এই হচ্ছে আমাদের সাইক্লিক যৌগের নামকরণ। ওকে, আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, আমরা যদি তার পরের প্রবলেমটাতে যাই, দেখো এইখানে এবার কথা হচ্ছে এইখানে আমার মাতৃযৌগ কোনটা, এই জায়গাতে মাতৃযৌগ কোনটা, তো একটু বোঝার ট্রাই করো এখানে মাতৃযৌগ কোনটা। বুঝতেই পারতেছো এখানে 1 2 3 কার্বন আছে, আর এখানে তোমরা জানো চক্রের মধ্যে কয় কার্বন আছে, 6 কার্বন আছে, তাহলে অবভিয়াসলি এইটাই রাইট। কিন্তু আসলে এইটার কারণে না, এইখানে দেখো এইবার এই জায়গাতে কিন্তু কার্যকরী মূলক আছে। কোথায় কার্যকরী মূলক আছে, এই যে দেখো এখানে ডাবল বন্ড আছে, তাহলে যেখানে কার্যকরী মূলক, পাওয়ারফুল কার্যকরী মূলক যেই জায়গায় থাকবে সেটাই হবে মাতৃযৌগ, সোজা সাপটা কথা। আগের গুলোতে কার্যকরী মূলক ছিল না, তো দ্যাটস ওয়াই আমরা কার্বন সংখ্যা হিসাব করতাম। এখন এখানে কার্যকরী মূলক আছে। তো আমি তোমাদেরকে কি বলছি, যে আমি তোমাদেরকে একটু আগে বলছি চাক্রিক যৌগের নামকরণ করার সময়, চাক্রিক যৌগের নামকরণ করার সময় আমাকে কি করতে হবে, অলওয়েজ আমাকে মনে রাখতে হবে যে ডাবল বন্ড গুলাকে, এই যে ডাবল বন্ডের 2টা কার্বন, এই 2টা কার্বনকে 1 2 দিতে হবে। 1 নাম্বার আর 2 নাম্বার এই 2 কার্বনকেই দিতে হবে, ফিক্সড করে দিতে হবে নাম্বারিং করার সময়। এখন তুমি কিভাবে নাম্বারিং করবা, তোমরা এটা মোটামুটি এখন বুঝে গেছো যে দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ, এটা নিয়ে মনে হয় না কারো কোনো কনফিউশন আছে, এটা হচ্ছে আমাদের মাতৃযৌগ, রাইট। এখন নাম্বারিংটা আমি কিভাবে করব এখানে, তো নাম্বারিংটা আমি যে এভাবে করি, দেখো এটা 1 নাম্বার, সরি এটা এই যে দেখো আমি নাম্বারিং এভাবে করলাম, যে এইখানে ধরো নাম্বারিং করলাম এভাবে, এটা 1 নাম্বার কার্বন, এটা তোমার 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, তাইলে এই ব্রাঞ্চ পাচ্ছে 6 নাম্বার। ঠিক আছে, তাহলে তোমাকে কি বলছি, এই 2টা কার্বনকে 1 2 এর মধ্যে ফেলতে হবে। তো তুমি যদি এভাবে করো তাহলে তোমার ব্রাঞ্চ পাচ্ছে 6 নাম্বার। আর তুমি চিন্তা করো যে তুমি যদি এইভাবে করো, তুমি যদি নাম্বারিংটা এভাবে করো, এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, তাহলে ব্রাঞ্চটা হচ্ছে 3 নাম্বার। তাহলে এখন তুমি বলো তুমি কিভাবে করবা, কোনভাবে করবা, আগের মতো করবা নাকি এখনকার মতো করবা? এখনকার মতো করবো, কারণ তোমাদের মনে আছে নিশ্চয়ই এমনভাবে নাম্বারিং করতে হবে যেন ব্রাঞ্চগুলো সব থেকে কম নাম্বার পায়, এমনভাবে নাম্বারিং করতে হবে যেন ব্রাঞ্চগুলো সব থেকে কম নাম্বার পায়। তো এই জায়গাতে মনে রাখবা চাক্রিক যৌগের নামকরণ করার সময় অলওয়েজ 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 লোয়েস্ট লোকেন্ট রুল অ্যাপ্লাই করতে হবে, মানে যেই দিক থেকে ব্রাঞ্চগুলো কম নাম্বার পাবে যোগফল কম হবে। ওই যে যোগ করে করে শেখাইছিলাম না, মনে আছে তোমাদের লোয়েস্ট লোকেন্ট রুল পড়ানোর সময় বাম পাশ ডান পাশে যোগ করে শেখাইছিলাম। তো চাক্রিক যৌগের ক্ষেত্রে কিন্তু কোনো মানে থাম রুলস অ্যাপ্লাই করা যায় না। আমরা যেমন একটা শর্টকাট শিখাই দিয়েছিলাম তোমাদের, ফার্স্টে কার্যকরীমূলক, তারপর ডাবল বন্ড ট্রিপল বন্ড, তারপরে এটা ওইটা এভাবে শিখাই দিয়েছিলাম না। তো কার্যকরীমূলক না থাকলে তোমাকে কিন্তু তখন ওই যে ওই ইয়া করে করতে হবে, মানে কি যেন বলে, এই পাশ থেকে করবা একবার, ওই পাশ থেকে করবা একবার, যোগ করে যেখান থেকে যোগফল কম হবে সেটাই হচ্ছে অ্যাকসেপ্ট হয়। ঠিক আছে, সো এটা একটু মাথায় রাখো। যদিও এত কমপ্লেক্স নামকরণ তোমাদের দিবে না, ওটা অলিম্পিয়াডে গেলে ওই ধরনের নামকরণ সাধারণত আসে, হ্যাঁ, বাট তোমাদের নর্মালি এরকম আসবে না। হ্যাঁ, তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার। তো এই দুটাকে 1 আর 2 এর মধ্যে রাখতে হবে সব সময়, সব সময়। ওকে, তাহলে এখন এটার নাম কি হবে, এইটা 1 2 3 কার্বন, তাহলে 3 কার্বন আছে কয় নাম্বারে, 3 নাম্বারে, তাহলে 3 নাম্বারে আমার ব্রাঞ্চ আছে, তাহলে ব্রাঞ্চ হলে নাম হবে কি এটার নাম হবে প্রোপাইল। তারপর এটার নাম হবে কি বলতো, ওটা হলো সাইক্লিক কম্পাউন্ড, তাই সাইক্লো। 6 কার্বন হলে নাম হবে হেক্স। কয় নাম্বারে, ডাবল বন্ড আছে 1 নাম্বারে, তাহলে 1 ইন হেক্সিন, 1 ইন 3 প্রোপাইল সাইক্লো হেক্স 1 ইন। ক্লিয়ার ভাইয়ারা, হোপফুলি বুঝতে পারিয়াছো। এবার আমি যদি তার পরের কম্পাউন্ডের দিকে তাকাই, আমি যদি তার পরের যৌগটার দিকে তাকাই, তোমার এখানে আমাকে বলতে হবে কোনটা মাতৃযৌগ, এখানে কোনটা মাতৃযৌগ, এখানে কি সাইকেলটা মাতৃযৌগ নাকি এটা মাতৃযৌগ? এখানেও কিন্তু কার্বন 3টা, এখানেও কিন্তু কার্বন 3টা, তাহলে আমি মাতৃযৌগ কোনটাকে ধরবো এখানে? ওকে, এই যে এটা আমরা এইটার দিকে একটু তোমরা জাস্ট বলো এখানে, ভাইয়া ওপেনটাকে মাতৃযৌগ ধরবো নাকি সাইকেলটাকে মাতৃযৌগ ধরবো, একটু কমেন্ট করে দাও। ওপেনটাকে ধরবো নাকি সাইক্লিকটাকে ধরবো, কোনটাকে মাতৃযৌগ ধরবো এই জায়গায়? ওকে, ওপেন যেটা আছে সেটাকে কি মাতৃযৌগ ধরবো নাকি সাইকেলটাকে? বাহিরেরটা অস্থির, চেইনেরটা গুড, ওপেনটা অস্থির, ম্যান গাইস সেরা। ওকে গুড, ওপেন সাবাস। কেন? কারণ ওপেনের মধ্যে কি আছে, ওপেনের মধ্যে তোমার কার্যকরীমূলক আছে। তো এই জন্য আমার কার্যকরীমূলক থাকার কারণে এটাকে আমার মাতৃযৌগ ধরতে হবে। তাহলে দিস ওয়ান 1, এটা 2, এটা হচ্ছে আমাদের 3।
রাইট? তাহলে এটা আমাদের কি বলতো ব্রাঞ্চ। তাহলে এবার নাম কি হবে? 3 নাম্বার কার্বনে কি আছে? সাইক্লোপ্রোপাইল আছে, সাইক্লোপ্রোপাইল। ওকে, সাইক্লোপ্রোপাইল। আর যৌগটার নাম কি হবে বলতো? প্রোপ 1 ইন, প্রোপ 1 ইন। 3 সাইক্লোপ্রোপাইল প্রোপ 1 ইন, 3 সাইক্লোপ্রোপাইল প্রোপ 1 ইন। ওকে, সো তাহলে এবার আমরা এই নামকরণটা করবো। বলো, এবার বলো। এবার দেখো বাইরে কয় কার্বন? বাইরে হচ্ছে 4 কার্বন, এখানে 4 কার্বন, ভিতরে হচ্ছে 3 কার্বন। তাহলে তুমি বলো এখন আমার কি করতে হবে? কোনটাকে এবার আমি মাতৃযৌগ ধরবো বলো? এবার এখানে আমি কোনটাকে মাতৃযৌগ ধরবো? বাইরেরটাকে না ভিতরেরটাকে? কোনটাকে মাতৃযৌগ ধরবো ভাই? বাইরেরটাকে মাতৃযৌগ ধরবো নাকি আমি ভিতরেরটাকে মাতৃযৌগ ধরবো বলেন? বাইরেরটাকে মাতৃযৌগ ধরবো নাকি ভিতরেরটাকে মাতৃযৌগ ধরবো বলেন? বাইরেরটাকে আপনি মাতৃযৌগ ধরবেন নাকি আপনি ভিতরেরটাকে মাতৃযৌগ ধরবেন? সাইকেল, গুড, সাইকেল 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 সাইকেলটাকে আমরা মাতৃযৌগ ধরবো। কেন সাইকেলটাকে আমরা মাতৃযৌগ ধরবো বলো তো? সাইকেলটাকে আমরা মাতৃযৌগ কেন ধরবো? কারণ কারণ এখানে আমাদের ডাবল বন্ড আছে। তাহলে আমার এই ডাবল বন্ডের কার্বনগুলোকে সবসময় কি করতে হবে? 1 নাম্বার 2 নাম্বার দিতে হবে। এটা 1 2, এটা হচ্ছে তোমার 3 নাম্বার কার্বন। ওকে, তাহলে 3 নাম্বার কার্বনে কি আছে? বিউটাইল আছে। তাহলে নাম হবে কি? 3 বিউটাইল। ওকে, যৌগটা হবে সাইক্লিক। তাহলে সাইক্লো প্রোপ 1 ইন, দ্যাটস ইট। ওকে, যারা বুঝার তারা বুঝে গেছো ভিতরেরটা। গুড। তাহলে 3 বিউটাইল 4 নাম্বার, তাহলে বিউটাইল সাইক্লো প্রোপ 1 ইন, সাইক্লো প্রোপ 1 ইন। ওকে, তাহলে এখন এবার তোমাদের কাছে কোশ্চেন, এখানে কোনটা মাতৃযৌগ হবে? এইখানে কোনটা মাতৃযৌগ হবে বলো? এইখানে কোনটা মাতৃযৌগ হবে? ওকে, এই জায়গাতে আমাদের কোনটা মাতৃযৌগ হবে এটা তোমার কমেন্ট করে জানাও। ওকে, এখানে কোনটা মাতৃযৌগ হবে? এই জায়গাতে কোনটা আপনার মাতৃযৌগ হইবে? কমেন্ট করেন, এখানে কমেন্ট করেন। আপনারা জাস্ট এটা বলেন কোনটা, ভিতরেরটা নাকি বাইরেরটা? ভিতরেরটা নাকি বাইরেরটা? ভিতরেরটা নাকি বাইরেরটা? ভিতরেরটা না বাইরেরটা? হ্যাঁ, গুড, তোমরা তো অ্যান্সার দিয়ে দিচ্ছ। বলো এটা কি ভিতরেরটা না বাইরেরটা? ভিতরেরটা, ভিতরেরটা। সবাই বলতেছে ভিতরেরটা, একজন বসে ওপেনটা, একজন বসে ওপেনটা, উপরেরটা। আচ্ছা, মারামারি লাগতেছে, একটু খেয়াল করো। ভাইয়া, ডাবল বন্ড বেশি সক্রিয় নাকি ওএইচ বেশি সক্রিয়? কোনটা বেশি শক্তিশালী কার্যকরীমূলক? ভাইয়া অবভিয়াসলি ওএইচ। ওএইচ আমাদের ফাংশনাল গ্রুপ, রাইট? ওএইচ হচ্ছে আমাদের বেশি শক্তিশালী কার্যকরীমূলক। তাহলে এখন তুমি দেখো তোমার এখানে ওএইচ হচ্ছে বেশি শক্তিশালী কার্যকরীমূলক। তোমার ওএইচ কি বেশি শক্তিশালী কার্যকরীমূলক? কি বুঝতে পারছো? তোমার ওএইচ হচ্ছে বেশি শক্তিশালী কার্যকরীমূলক। তাহলে এইটা হচ্ছে তোমার মাতৃযৌগ, এটা হচ্ছে তোমার ব্রাঞ্চ। এবার এটা হচ্ছে তোমার কি ব্রাঞ্চ। ওকে, তাহলে বাইরেরটা হচ্ছে আমাদের মাতৃযৌগ, দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের মাতৃযৌগ, এটা আপনার মাতৃযৌগ। এটা যদি মাতৃযৌগ হয় তাহলে এটা আপনার 1 নাম্বার কার্বন, এটা আপনার 2 নাম্বার কার্বন, এটা আপনার 3 নাম্বার কার্বন। 3 নাম্বার কার্বনে গিয়ে হচ্ছে কি আছে বলো তো? তোমার ব্রাঞ্চ আছে। এখন এই যে যৌগটা, এটা কয় কার্বন বিশিষ্ট? 1 2 3 4 5 কার্বন বিশিষ্ট। তাহলে 5 কার্বন বিশিষ্ট হলে নাম হবে কি? পেন্টাইল, রাইট? বাট এটা কি সাইক্লিক অ্যালকেন নাকি অ্যালকিন? এটা হচ্ছে সাইক্লিক অ্যালকিন। এখন কথা হচ্ছে, তো এই অ্যালকিনের ডাবল বন্ডটা চক্রের মধ্যে আছে, বাট সেটা কয় নাম্বার কার্বনে আছে? এটা সাইক্লিক পেন্টিন, হ্যাঁ, কিন্তু কয় নাম্বার কার্বনে আছে জিনিসটা? এই যে এই ডাবল বন্ডটা, তো তোমাদের কি বলছে, এটা এই ডাবল বন্ডকে সবসময় 1 নাম্বার আর 2 নাম্বার কার্বনে রাখতে হয়, কিন্তু সেটা কখন? ডাবল বন্ডকে তুমি 1 নাম্বার 2 নাম্বার কার্বনে রাখবা, সেটা কখন রাখবা ভাইয়া? যখন যখন এটা মাতৃযৌগ, তখন তখন এটাকে 1 আর 2 এর মধ্যেই রাখতে হবে। এই ডাবল বন্ডকে যখন এটা মাতৃযৌগ, তখন 1 আর 2 এর মধ্যে রাখতে হবে। এখন এটা কি মাতৃযৌগ ভাইয়া? না, এটা মাতৃযৌগ না। তাহলে তোমাকে কি করতে হবে এখন? তোমাকে যেটা করতে হবে, সবসময় মনে রাখবা ব্রাঞ্চ, এটা হচ্ছে এবার ব্রাঞ্চ, এটা হচ্ছে এটা লুথা। এবার একটু খেয়াল করি, আমরা লিখে রাখি, এটা হচ্ছে আমার কি বলতো লুথা। তো যেহেতু এটা তোমার লুথা, লুথা হইলে সবসময় লুথান নাম্বারিং কিভাবে করে? যেটা যেই কার্বনটা এটার সাথে যুক্ত,
লুথার নাম্বারিং কিভাবে করে, যেই কার্বনটা মাতৃযৌগের সাথে যুক্ত, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন হবে, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা হবে 5 নাম্বার। এটা হচ্ছে লুথার ভিতরে নাম্বারিং। তো লুথার ভিতরে নাম্বারিং করতে গেলে, অর্থাৎ ব্রাঞ্চের ভিতরে নাম্বারিং করতে গেলে সবসময়, এটা গতদিনও দেখছো, ব্রাঞ্চ অফ ব্রাঞ্চের ক্ষেত্রেও দেখছো, যে যেটা মাতৃযৌগের সাথে যুক্ত থাকে ওইটাই হয় 1 নাম্বার কার্বন। এবার এটা লুথা, এই কারণে ডাবল বন্ডকে 1 আর 2 দেই নাই। এখন কেন এটাকে মাতৃযৌগ ধরছি, কারণ এখানে OH আছে, OH বেশি শক্তিশালী ফাংশনাল গ্রুপ, এই কারণে এটা হচ্ছে আমাদের মাতৃযৌগ। ওকে, তাহলে 3 নাম্বার কার্বনে কি আছে? 3 নাম্বার কার্বনে আমাদের একটা সাইক্লিক পেন্টিন আছে। তো এটার নাম কি হবে? দেখো, এটার নামটা আমি একটু লিখে দিই। এটার নাম হচ্ছে এরকম, 3 নাম্বার কার্বনে আছে কি আছে? সাইক্লো 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 পেন্ট, পেন্ট আছে, পেন্ট, সাইক্লোপেন্ট। কত ইন? কত ইন? সাইক্লোপেন্ট কত ইন? 3 ইন। সাইক্লোপেন্ট 3 ইন আছে, রাইট? তাহলে 3 নাম্বার কার্বনে সাইক্লোপেন্টিন আছে। এখন তুমি বলো, যদি 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 5 কার্বন বিশিষ্ট পেন্টেন হইতো, তুমি কি বলতা? পেন্টাইল। 4 কার্বন বিশিষ্ট হইলে কি বলো? বিউটাইল। হ্যাঁ, এরকমই তো বলো, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল। তারপরে 2 কার্বন হলে কি বলো? ইথাইল। 3 কার্বন হলে কি বলো? প্রোপাইল। তাহলে যখন ব্রাঞ্চ আকারে বসে, তখন কিন্তু এগুলোর নামের শেষে আইল যোগ করতে হয়। সবসময় কি এড করতে হয়? আইল যোগ করতে হয়। যখন ব্রাঞ্চ আকারে বসে যে কোনো কিছু, তখন আইল যোগ করতে হয়। যেমন এই দেখো কি করছো এখানে, এই যেমন এটা কি ব্রাঞ্চ আকারে বসছে না, তখন কি লিখছো? সাইক্লোপ্রোপাইল, আইল লিখছো, তাই না? এখন এটা কি ব্রাঞ্চ আকারে বসতেছে না, তাহলে এখানে কি করতে হবে? আইল বসাইতে হবে। তাহলে কি হবে? 3 সাইক্লো পেন্ট 3 ইন আইল, এটা পুরাটা হচ্ছে তোমার ব্রাঞ্চ, ইন আইল, সাইক্লো পেন্ট 3 ইন আইল। ওকে, এবার তারপর আমরা পুরোটা নামকরণ করে ফেলবো। আমার সাইক্লের ব্রাঞ্চের লুথার নাম লেখা শেষ। মাতৃযৌগ, মাতৃযৌগ কয় কার্বন? 3 কার্বন। 3 কার্বন হলে নাম হবে কি? প্রোপ। প্রোপ, সব কি বন্ড? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ডের নাম হবে কি? এন। তারপরে 1 অল, প্রোপেন 1 অল, প্রোপেন 1 অল। হোপফুলি বুঝতে পারছো এটা। ওকে, হোপফুলি বুঝতে পারছো। কমেন্ট করো, কমেন্ট করো, কি করো, কমেন্ট করো যেটা এইটা বুঝলে তো তোমার সাইক্লিক যৌগের নামকরণ শেষ। 3 সাইক্লো পেন্ট ইন, পেন্ট ইন 3 পেন্টিন নাম, এই যে 3 সাইক্লো সাইক্লোপেন 3 ইনাইল প্রোপেন 1 অল। গুড, প্রোপেনল, হ্যাঁ প্রোপানল, গুড। ওকে, তাহলে 3 কি জিনিসটা কি বলতো? 3 সাইক্লোপেন্ট 3 ইন আইল প্রোপেন 1 অল। গুড, চমৎকার ভাইরা, চমৎকার, চমৎকার। ওকে, ফাইন। এইটুক কি বুঝতে কার কোনো সমস্যা আছে? দেখো, অনেক জটিল নামকরণ করে ফেলতেছে কিন্তু আমরা, অনেক জটিল জটিল নামকরণ। তোমরা চিন্তা করতে পারবে না তোমরা কত জটিল জটিল নামকরণ করতেছো। আমি ক্লাসের শেষে, আজকে ক্লাসের শেষে রাখছি তোমাদেরকে, আমি কি করবো জানো? আজকে ক্লাসের শেষে আইআইটির প্রশ্ন লিখবো, তোমরা সলভ করবে। আমি একটা নিজে সলভ করবো না, এগুলো সব তোমরা নিজেরা সলভ করবা, ঠিক আছে? আইআইটি কোশ্চেন সলভ সেটা নিজেরা করবো, আমরা করবো না। আর বুয়েটের গুলা এমনিতেই পারবো, ওগুলো আরো বাচ্চাদের। ঢাকা ভার্সিটির গুলো তো করাই লাগবে না, দেখলে হাসবা। ওকে, চলেন তাহলে এবার ইনাইলটা আরেকবার বোঝান। আচ্ছা, নর্মালি যে কোনো কিছু যখন ব্রাঞ্চ হয়, যেটা ব্রাঞ্চ হয়, ব্রাঞ্চ হইলে ব্রাঞ্চের নামের শেষে আমরা কি বলি? সবসময় আইল ইউজ করি না? ব্রাঞ্চ হইলে ব্রাঞ্চের নামের শেষে আইল ইউজ করো না? যেমন প্রোপেন মনে করো ব্রাঞ্চ, এই যে এখানে মনে করো এটা ব্রাঞ্চ, 1 2 3 কার্বন বিশিষ্ট ব্রাঞ্চ। তাহলে তুমি কি বলো? তুমি কি এখানে এরকম বলবা প্রোপেন 3 প্রোপেন 3 প্রোপেন সাইক্লোহেক্সেন, এরকম বলো তুমি? এটার কি প্রোপেন বলো না প্রোপাইল বলো? কি বলো? প্রোপাইল, প্রোপাইল। তো যখন ব্রাঞ্চ হয় কোনো কিছু, তখন তার নামের শেষে আইল যোগ করতে হয়। কি যোগ করতে হয়? আইল। তো এখন দেখো, আমার এইটা হচ্ছে ব্রাঞ্চ, এটা হচ্ছে ব্রাঞ্চ। তো ব্রাঞ্চ হইলে এটার নাম কি? এটা 5 কার্বন বিশিষ্ট ব্রাঞ্চ, তাই না? এবং সেই ব্রাঞ্চের মধ্যে আবার ডাবল বন্ড আছে। তাহলে আমি দেখো 3 নাম্বার কার্বনে একটা চাক্রিক যৌগ আছে ব্রাঞ্চ হিসাবে। তো চাক্রিক যৌগ হইলে নাম হয় কি? সাইক্লো। চাক্রিক যৌগ হলে নাম হয় কি? সাইক্লো, রাইট? তাহলে 3 নম্বরে সাইক্লো আছে, কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন। তাহলে নাম কি? পেন্ট, পেন্ট। ওকে, এবার 3 নম্বরে কি আছে? ডাবল বন্ড, তাহলে পেন্ট 3 ইন। কিন্তু ওই যে এটা যেহেতু ব্রাঞ্চ, ব্রাঞ্চের শেষে কি ইউজ করতে হয়? আইল ইউজ করতে হয়। তাহলে পেন্টাইল প্রোপেন 1 অল। ওকে, পেন্টাইল প্রোপেন 1 অল। এবার কি বুঝছো? হ্যাঁ, এবার কি বুঝছো আমার একটু বলো তো, এবার কি বুঝছি কিনা আমরা? আবুল আবুল বাসার বাসার, এরকম নাম আমি জীবনে কোনোদিন দেখি নাই কারো। হ্যাঁ, নাম আবুল বাসার বাসার। এই আবুল, আবুল বাসার বাসার, তুই কি বুঝছস? আবুল বাসার বাসার কমেন্ট কর। বুঝেছি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া।
ক্লিয়ার, গুড। বাসার, আবুল বাসার কোথায়? আবুল বাসার কমেন্ট করো ভাইয়া, তুমি বুঝছো কিনা? ওকে, ঠিক আছে ভাইয়ারা, চলো তাহলে। জি ভাই, ওকে চলেন তাহলে। তো আমরা তার পরেরটাতে যাই আমরা, ঠিক আছে? আমাদের তার পরের কোশ্চেন। তো দেখো, মোটামুটি এটা যদি তোমরা বুঝে যাও তাহলে কিন্তু তোমরা অনেক কিছু বুঝে গেছো। ওকে, এখন কথা হচ্ছে, আমি যদি তোমাকে বলি এই যোগটার নাম কি হবে, এই যোগটার নাম কি হবে, দেখো তুমি কিন্তু খুব সহজেই বলতে পারবা। কিভাবে বলতে পারবা খেয়াল করো, এটার নাম কি? 1 2 3 4, চারটা কার্বন আছে এবং এখানে অ্যালকোহল আছে, তাহলে এটার নাম কি বলো তো? চাকরিক, চাকরিক যৌগ। তাইলে কি হবে? সাইক্লো, তারপরে কি? বিউট, সবগুলো সিঙ্গেল বন্ড, বিউটেন, তারপরে ওইচ আছে, তাহলে বিউটানল, সাইক্লো বিউটানল। রাইট? বুঝছো তো? এটা সাইক্লো বিউটানল। 1 নাম্বার কার্বন আছে, 1 নাম্বার লেখলো হয়, না লেখলো হয়। ওকে, এটার নাম কি? একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, পাঁচটা কার্বন। ওকে, এটা কি? এটা কি? ডাবল বন্ড। এটা মানে কি? কিটোন। এই দেখো তো, সি ডাবল বন্ড ও মানে কি? কিটোন। সি ডাবল বন্ড ও মানে কি? কিটোন। রাইট? এটা হচ্ছে কিটোন। তাহলে এটার নাম কি হবে বলো তো? এটার নাম হবে সাইক্লো, যেহেতু চাকরিক তাহলে সাইক্লো, কোনো ব্রাঞ্চ ট্রান্স তো নাই, সাইক্লো। এবং এটার নাম কি? দেখো 5 কার্বন, তাহলে কি হবে? পেন্টা, দেখো তো, নোন, পেন্টান, পেন্টান। এবার হবে ওন, ওন। কিটোন হলে নাম হয় কি? ওন, ওএনই, ওন। ওকে, সাইক্লো পেন্টানোন। ওকে, সাইক্লো পেন্টানোন, এটার নাম হলো সাইক্লো পেন্টানোন। ওটা কি? সাইক্লো বিউটানল, এটা সাইক্লো পেন্টানোল। এটার নাম কি বলো? এবার বলো, নাইট্রোমূলক কি? কার্যকরী মূলক নাকি নাইট্রোমূলক জন্মগত লুথা? জন্মগত লুথা। তাহলে যেহেতু জন্মগত লুথা, তাহলে বস কি করবে? কই বসবে? বস সবার সামনে বসবে। রাইট? লুথা কই বসে? সামনে বসে। তাহলে কি হবে? নাইট্রো, নাইট্রো। এটার নাম কি বলো তো? এটার নাম কি? সাইক্লো, সাইক্লো বিউট এন, সাইক্লোবিউটেন, নাইট্রোসাইক্লোবিউটেন। বা এটাকে আমরা বলতে পারি, এটা আমাদের 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। সো তুমি এভাবে বলতে পারো 1 নাইট্রোসাইক্লোবিউটেন। যেমন এগুলোর ক্ষেত্রে বলতে পারো 1 বিউটানল, এটার ক্ষেত্রে তুমি বলতে পারো যে সাইক্লোপেন্টান 1 ওন, এরকমও বলতে পারতা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এবার তোমরা বলো তো এটার নাম কি? এই কম্পাউন্ডার নাম কি? এটা তোমরাই পারবা। এই কম্পাউন্ডার নাম কি একটু বলো দেখি। ঠিক আছে, এই কম্পাউন্ডার নাইট্রোসাইক্লোবিউটেন। গুড। এই কম্পাউন্ডার নাম কি বলো তো ভাইরা, একটু দেখি আমরা, আমাদের এই কম্পাউন্ডার নাম কি হবে? পারবা তোমরা? পারবা? এই যৌগটার নাম কি হবে আমরা বলবো, একটু পারবা? নাইট্রোসাইক্লোবিউটেন, জোস। স্পেস না, স্পেস হবে না এখানে, যে লেখার সময় টানের জায়গায় হয়ে যায়, কোনো স্পেস নাই। হ্যাঁ, এগুলাতে কোনো স্পেস নাই নামকরণে। আসো রাফি, কি অবস্থা? কেমন আছিস? একজন বস ভাইয়া ক্লাস করতেছে এখানে আমাদের সাথে। ওকে ফাইন, এর নাম কি বলছো? সাইক্লো 1 নাইট্রাইল। গুড। আচ্ছা আচ্ছা, দেখো সাইক্লো প্রোপান নাইট্রাইল, সাইক্লো প্রোপেন নাইট্রাইল। গুড, সাবাস। এই যে এটার নাম কি? 1 2, এটা পারবা তোমরা সবাই। এখন খেয়াল করি আমরা সবাই, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার। রাইট? এটার নাম কি? এটার নাম হচ্ছে নাইট্রাইল, তাই না? তাহলে এটার নাম কি বলো তো ভাইয়ারা? এটার নাম হচ্ছে আমাদের সাইক্লোপ্রোপেন 1 নাইট্রাইল বা সাইক্লোপ্রোপেন নাইট্রাইল। সিম্পল। তাহলে এটার নাম কি হবে বলো তো দেখি এবার তোমরাই। দিস ওয়ান, এটার নাম কি হবে? এটার নাম কি হবে বলো তো? কয় কার্বন? 1 2 3 4 5, 5টা কার্বন আছে। ওকে, তো এটার নাম কি? এল। এটার নাম হচ্ছে এল, তাই না? এটার নাম হচ্ছে এল, এটা আমাদের মেইন কার্যকরী মূলক। তাহলে এটার নাম হবে কি বলতো? সাইক্লো, সাইক্লো 5 কার্বন বিশিষ্ট, তাহলে কি? পেন্টেন, পেন্টেন, পেন্টেন। ওই যে তারপরে এল আর কি, এল যুক্ত হবে, সাইক্লোপেন্টেন এল। ওকে, একবার এল লিখে দিলাম, 1 নাম্বার কার্বনে এল আছে আর কি। হ্যাঁ, এভাবে আমরা বসাই দিব, তাই না? তো এটার নাম কি হবে বলো তো দেখি ভাইয়া? এটার নাম হবে সাইক্লো হেক্সেন ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, তাই না? সাইক্লোহেক্সেন ওইক অ্যাসিড। ওকে, তো
তো ও আশা করি তোমরা বুঝতে পারছো সাইক্লোহেক্সেন ওই যে 1L প্রোপ 1L প্রোপেন 1L প্রোপ 1L না, যে এটা ভুল করছো কেন, প্রোপ বলছো কেন, প্রোপেন হবে, প্রোপেন 1L সাইক্লোপেন্টানেল। হ্যাঁ গুড, এই তো বুঝে গেছো তোমরা, তাই না? এভাবে আমরা করবো এগুলা, তাই তো। তো মজার ব্যাপার হচ্ছে একটু খেয়াল করো, মজার ব্যাপার হচ্ছে আমাদের 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 এটা আমরা ভুল করছি। এটা আমরা কি করছি বলতো? ভুল করেছি। এটাও আমরা ভুল করেছি, আমরা সবাই খুশি হয়ে গিয়েছিলাম আমাদের গুলো হয়েছে, কিন্তু হয়নি। এই প্রত্যেকটাই তোমরা কি করছো? ভুল করছো। সবগুলোই আমরা ভুল করছি, এই সবগুলো আমাদের ভুল হয়েছে। এখন ওই উপরের গুলা কি ঠিক হয়েছে? হ্যাঁ, উপরের গুলা ঠিক হয়েছে, কিন্তু নিচের গুলা ভুল হয়েছে। কেন নিচের গুলা ভুল হয়েছে? এই নিচের গুলা ভুল হয়েছে কেন জানো? কারণ হচ্ছে তুমি এই জায়গাতে দেখো, আমার যে কার্যকরী মূলকগুলো আছে, তুমি একটু লক্ষ্য করো, এই কার্যকরী মূলকগুলোতে কার্বন আছে। তুমি খেয়াল করো, এখানে যে কার্যকরী মূলকটা আছে এটাতেও কি আছে? কার্বন আছে। এখানে যে কার্যকরী মূলকটা আছে এটাতেও কি আছে? কার্বন আছে। তো জিনিসটা হচ্ছে, যখন এরকম আমাদের চাক্রিক যৌগের সাথে কার্বনযুক্ত কার্যকরী মূলক থাকবে, তখন তুমি কিন্তু এই কার্বনটাকে হিসাবে রাখতে পারতেছো না। তুমি বলতেছো এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। তুমি এখানে বলতেছো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার কার্বন। তাহলে এই কার্বনকে কি তুমি হিসাবে রাখতে পারতেছো না। তো দ্যাটস ওয়াই এই কার্বনটাকে আমরা যখন হিসাবে রাখতে পারতেছি না, তখন আমাদের নামকরণটা কিছুটা ডিফারেন্ট হয়ে যায়। তো যখন চাক্রিক যৌগের সাথে তোমার কার্বনযুক্ত কার্যকরী মূলক থাকে, তখন এই নামগুলা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে এইগুলার সাথে কিছু জিনিস অ্যাড হয়। এটার নাম কি জানো? কার্বো ওয়ার্ডটা অ্যাড হয়। কি হয়? কার্বো। তো কিরকম ব্যাপারটা দেখো, খেয়াল করো এখানে, যে যখন আগে ছিল সিএইচও, যখন তুমি একটা জিনিস সিএইচও ছিল, তখন তার ওল্ড সাফিক্স বলতে আগে কি নামে ডাকতা তাকে? আগে তুমি এল নামে ডাকতা। আগে কি নামে ডাকতা? এল, অ্যালডিহাইড বলতে এল। আর নতুন এখন যখন সাইক্লিক যৌগে সিএইচও থাকবে, তখন তার নাম হয়ে যাবে শুধুমাত্র এল না, তখন তার নাম হবে কার্বাঅ্যালডিহাইড। তখন আমরা বলবো তাকে কার্বাঅ্যালডিহাইড। এই কার্বা ওয়ার্ডটা অ্যাড হবে সব জায়গায়, নাম হবে কি বলতো? কার্বাঅ্যালডিহাইড। তাহলে আগে সিএইচও কে শুধুমাত্র এল বলতা, বাট সিএইচও যখন তোমার চাক্রিক যৌগের মধ্যে সিএইচও থাকবে, ধরো এই জায়গায় চাক্রিক যৌগের মধ্যে সিএইচও আছে, এখন এটা কয় কার্বন? 1 2 3 4 5 6টা, অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট জিনিসটা। যেহেতু এটা 6 কার্বন, তাহলে এটার নাম কি হবে জানো? এটার নাম হবে সাইক্লোহেক্সেন। তারপরে 1 নাম্বার কার্বনে কি আছে? এবার এল আছে, অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডের নাম কি হয়ে যাবে এখন? কার্বালডিহাইড। সো এটার নাম হয়ে যাবে সাইক্লোহেক্সেন 1 কার্বালডিহাইড বা সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড। বুঝছো? তাহলে যখন সায়ানাইড থাকবে, তোমার সায়ানাইড কার্যকরী মূলকে, আগের নাম হয়েছে নাইট্রাইল, এখন আর নাইট্রাইল হবে না, এখন নাম হয়ে যাবে কার্বোনাইট্রাইল। এখন নাম হয়ে যাবে কি বলতো? কার্বোনাইট্রাইল। ওকে, তাহলে দেখো, যখন সিওএস ছিল, আগের নাম ছিল ওইক অ্যাসিড, এখন নামটা কি হয়ে যাবে ভাইয়া? কার্বক্সিলিক অ্যাসিড। এখন নাম হয়ে যাবে কি? কার্বক্সিলিক অ্যাসিড। ভাইয়া আগে CONH2, এটা মানে আগে কি ছিল? অ্যামাইড, এখন নতুন নাম হয়ে যাবে কার্বক্সামাইড। নতুন নামটা কি বলতো? কার্বক্সামাইড। ওকে, তারপর COCl, এর আগের নাম ছিল অ্যালকানোইল হ্যালাইড, এখন নাম হবে কার্বানোইল হ্যালাইড। কি হয়ে যাবে? কার্বানোইল হ্যালাইড। ওকে, সো দিস ওয়ান ইজ নট ইম্পর্টেন্ট, আমরা আসলে এই উপরে কয়েকটা মনে রাখবো আর কি, উপরের এই প্রথম 3টা বিশেষ করে, এগুলো বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো দেখো সিএইচও যখন আমাদের আগের কি, যে আমরা সবাই এলই বলতাম, বাট চাক্রিক যৌগের মধ্যে যদি কখনো সিএইচও থাকে এবং সে যদি তোমার ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করে, তখন তার নাম হয়ে যাবে কার্বালডিহাইড। সে যদি ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করে, তার নাম হয়ে যাবে কার্বালডিহাইড। তখন আর তুমি তাকে অ্যালডিহাইড এল বলতে পারবা না। যখন সায়ানাইড থাকবে, সায়ানাইড যখন তোমার চাক্রিক যৌগের মধ্যে থাকবে, তখন তার নাম হয়ে যাবে কার্বোনাইট্রাইল। তখন আর নাইট্রাইল বলতে পারবে না যদি ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করে। তাহলে COH এর নাম হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে? তো দিস ইজ একটা নতুন জিনিস, যে আমাদের এই নিউ সাফিক্স গুলা একটু আমাদের মনে রাখতে হবে, যে ভাইয়া আমাদের নতুন সাফিক্স গুলা কি কি। ঠিক আছে? আগের কি সাফিক্স ছিল, এখন আমাদের সাফিক্স গুলা কি কি। ওকে,
তো এবার আমরা একটা কাজ করব, তাহলে এইবার তোমরা আমাকে আবার নামকরণ করবা, এই প্রত্যেকটা যেগুলো আগে করছো এখন আবার করবা। বলো এই যে OH, এটা কি কার্বনযুক্ত কার্যকরীমূলক? তোমরাই বলো এটা কি কার্বনযুক্ত কার্য না? তাহলে এটা কোনো সমস্যাই না, এর নাম হবে কি বলতো, সাইক্লো বিউটেন, বিউটেন 1 অল, রাইট? তাহলে আমার এখানে কি করতে হবে, এই জায়গাতে আমাকে ই কে বাদ দিতে হবে, অথবা সাইক্লোবিউটানল। 1 নম্বর কার্বনে কার্যকরীমূলক থাকলে ওটা লেখা লাগে না। এবার তুমি এই দিকে তাকাও, এইখানে যে কার্বনটা আছে এটা কি কার্বনযুক্ত কার্যকরীমূলক? ইয়েস, কার্বনযুক্ত কার্যকরীমূলক। তাহলে এটার নাম কি হবে, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, তাহলে নাম কি হবে আপনারাই বলেন। সাইক্লো, সাইক্লো কয় কার্বন বিশিষ্ট যৌগটা? 3 কার্বন, তাহলে নাম হবে কি বলতো, সাইক্লোপ্রোপ। সাইক্লোপ্রোপ, প্রোপ সবগুলো সিঙ্গেল বন্ড, তাহলে নাম হবে হচ্ছে এন, সাইক্লোপ্রোপেন। 1 নম্বর কার্বনে কে আছে, মেইন ফাংশনাল গ্রুপ আছে। ফাংশনাল গ্রুপের নাম কি এবার, এটার নাম কি, কার্বাইলডিহাইড, রাইট? সরি, কার্বোনাইট্রাইল, কার্বোনাইট্রাইল, কার্বোনাইট্রাইল। ওকে, স্মল লেটার হবে সব। সাইক্লো, আমি একটু লেখার সময় একটু এটা সিটা বড় হাতের হয়ে গেছে, সি বড় হাতের না, সি ছোট হাতেরই হবে এখানে সব। সাইক্লো, এটার নাম কার্বোনাইট্রাইল, সো CARBONITRAIL। ওকে, ঠিক আছে ভাইয়ারা, সাইক্লোপ্রোপেন কার্বোনাইট্রাইল, সাবাস, সাইক্লোপ্রোপেন কার্বোনাইট্রাইল। আসো তাইলে এবার এইটুক কি বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে ভাইয়ারা, বলেন তো? আসেন, তো আমরা তাহলে এবার এই পরের যোগটার নামকরণ, এবার আপনারা নিজেরা এই যোগটার নামকরণ করবেন। এবার নিজেরা এই যোগটার নামকরণ নিজেরা করেন, এটা আমি একটু দেখতে চাই। আপনারা এটার নামকরণ করেন, নাম্বারিংটাও করে দিই, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। ওকে, তো এবার তাহলে তোমরা এটার নামকরণ করো। এটার নাম কি হবে? কোনো কি ব্রাঞ্চ আছে এখানে আমাদের? এই জায়গায় কোনো ব্রাঞ্চ আছে কিনা ভাইয়া? নাই, এই জায়গায় আমাদের কোনো ব্রাঞ্চ নাই। ওকে, কোনো ব্রাঞ্চ নাই, রাইট? তাহলে এটা আমাদের কি মেইন কার্যকরীমূলক, তো কার্যকরীমূলকের নাম লাস্টে বসে। তাহলে এবার এটা দেখো, খেয়াল করো, কার্বনযুক্ত কার্যকরীমূলক। তাহলে এবার এটার নাম কি হবে বলতো, সাইক্লোপেন্ট, পেন্টেন, সাইক্লোপেন্টেন। তারপর কি আছে দেখো তো, 1 নম্বর কার্বনে, 1 নম্বর কার্বনে কে আছে, অ্যালডিহাইড আছে। তো অ্যালডিহাইডের নাম কি এবার অ্যাল হবে নাকি অ্যাল কি হবে নাকি অন্য কিছু হবে বলো তো? এটার নাম কি হবে, কার্বাইলডিহাইড। সাবাস, অস্থির। এবার এটার নাম হয়ে যাবে কার্বাইলডিহাইড, কার্বালডিহাইড। এখন আর আমরা কার্বাইলডিহাইড বলতে হবে, অ্যাল বলতে পারবো না। বলো তাহলে এটার নাম কি হবে? এবার নিশ্চিত তোমরা এটা পারবা, এটার নাম হবে সাইক্লোহেক্সেন, হেক্সেন 1 ওইক অ্যাসিড, রাইট? সাইক্লোহেক্সেন 1 ওইক অ্যাসিড, রাইট? কিন্তু না, সাইক্লোহেক্সেন এবার ওইক অ্যাসিড হবে না, এবার নামটা হবে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড। কি বুঝতে পারছি আমরা? ওকে, এখন কথা হচ্ছে ভাই এইখানে, এইখানেরটার নাম কি হবে, নাম কি হবে তাহলে? এটা কি কার্বনযুক্ত কার্যকরীমূলক? না, এটা কি লুথা, তাহলে এটা তো ওই আগের মতোই, নাইট্রো সাইক্লোবিউটেন। এটা হচ্ছে লুথা, লুথা আগে বসবে, তারপরে মাতৃযৌগ বসবে। তো মাতৃযৌগটা সাইক্লিক, তাহলে সাইক্লোবিউটেন, রাইট? ওই আগের মতোই, 1 নাইট্রো সাইক্লোবিউটেন। কেন? কারণ হচ্ছে ভাই এগুলা তো কার্বনযুক্ত কার্যকরীমূলক না। দেখো এইটাও কিন্তু কার্বনযুক্ত কার্যকরীমূলক, এই যে এটা সবার লাস্টে রাখছি কেন, এটা কিন্তু কার্বনযুক্ত কার্যকরীমূলক। বাট তুমি যখন নাম্বারিং করবা, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। খেয়াল করো এইটার কার্বনটা, এই যে কার্যকরীমূলক কিটোনের কার্বনটা, এই কিটোনের কার্বনটা কিন্তু চক্রের ভিতরেই আছে, এটাকে কিন্তু তুমি হিসাব করতে পারতেছো। এগুলোর ক্ষেত্রে যেমন কার্বনটা কি, কার্যকরীমূলকের কার্বনটা চক্রের বাইরে, সাইকেলের বাইরে। এখানে দেখো কার্যকরীমূলকটা সাইকেলের বাইরে, বাট এইখানে কার্যকরীমূলকের কার্বনটা চক্রের ভিতরেই আছে, ওটাকে আমি কাউন্ট করতে পারতেছি। এই জন্য আমরা এই ক্ষেত্রে আমাকে কিন্তু কার্বো ওয়ার্ডটা ইউজ করতে হয় না, কার্বো ওয়ার্ডটা ইউজ করা লাগে না। তো দ্যাটস ওয়াই এটার নাম কি হয়, এটার নাম হয় পেন্টেন 1 ওন, সাইক্লোপেন্টেন 1 ওন। সো এটা কি আমরা হচ্ছে কি করব এখন, জাস্ট এই যে ইটাকে বাদ দিয়ে দিব ভাওয়াল কনসোনেন্ট ম্যাচ করাই থেকে। এবার কিন্তু আমার কার্বো ওয়ার্ডটা ইউজ করা লাগে নাই। ঠিক আছে, কেন লাগে নাই হোপফুলি বুঝতে পারছো, তাই না? বলো তো এইটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা ভাইয়ারা?
এতটুকু অংশ আমরা বুঝতে পারছি কিনা? সাইক্লোহেক্সেন 1 কার্বক্সিলিক অ্যাসিড, গুড। সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড, অস্থির অস্থির অস্থির, গুড। বলো এইটা কেন, এই যে এটাতে কেন লাগে নেই, হোপফুলি বুঝতে পারছি তাই না ভাইয়ারা? ওকে, সাইক্লোহেক্সেন 1 কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, চলো তাহলে আমরা তার পরেরটাতে যাই আমাদের। তা আমরা এবার এই যৌগগুলোর নামকরণ করব, ঠিক আছে? এই যৌগগুলোর নামকরণ করবা, খুব ভালো কথা। তো চলো আমরা নামকরণ করে ফেলি এখন এখানে। এটার নাম কি হবে? এটার নাম তোমরা নিজেরাই পারবে, এটা আমার না করাইলেও হবে, তোমরা নিজেরাই করো এটা। আমি এই যৌগটার নামকরণ করাইতে চাই তোমাদের, ঠিক আছে? আমি এই একটা যৌগের নামকরণ করাই দিচ্ছি, সাইক্লিক যৌগর একটা এই জিনিসটার নামকরণ করাতে চাচ্ছি তোমাদেরকে। ওকে, তো তুমি চিন্তা করো এটার নামকরণ কি হবে। দেখো ফার্স্ট অফ অল এখানে মেইন কার্যকরী মূলক কে? COH, এটা হচ্ছে মেইন কার্যকরী মূলক, রাইট? তাইলে এটা তোমার কি? এটা তোমার কি? তোমরাই বলো এটা কি? এটা কি? তুমি বলো তো এটা কি? হচ্ছে লুথা। এটা কিন্তু এখন লুথা হয়ে গেছে। বলো এই বস কিন্তু লুথা কেন? কারণ এর বাপ আছে এই জায়গায়। তাহলে এটা কি? এটা হচ্ছে মেইন ফাংশনাল গ্রুপ। আর মেইন ফাংশনাল গ্রুপ হলে নাম হবে কি? কার্বক্সিলিক অ্যাসিড। কেন কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে? কারণ এটা কিন্তু তোমার এই যে বাক্সের বাইরে কার্বনযুক্ত কার্যকরী মূলক। এবার দেখো এটা তো লুথা, আর লুথা হইলে এর নাম কি হয় বলো তো? লুথা হইলে এর নাম দুইটা হইতে পারে, একটা হচ্ছে ফরমাইল আর একটা হচ্ছে অক্সো। তো তোমাদের কখন অক্সো হয়? যদি এই যে অ্যালডিহাইড, এটা তো দেখো এটা তো লুথা হিসাবে বসবে, এখন তো আর এটা কার্বোঅ্যালডিহাইড হবে না। কেন? কারণ মেইন ফাংশনাল গ্রুপ হইলে কার্বোঅ্যালডিহাইড হইতো, এটা কি মেইন ফাংশনাল গ্রুপ না, এটা লুথা হয়ে গেছে। তো লুথা হইলে কই বসবে? তুমি বলো লুথা হইলে কই বসবে? এখন সামনে বসবে। আর সামনে বসলে দুইটা নাম হয়, একটা হচ্ছে ফরমাইল আর একটা হচ্ছে অক্সো। বলো তো এখানে এর নাম কি হবে? ফরমাইল হবে না অক্সো হবে? তোমাদের কাছে কোশ্চেন, এটা কি ফরমাইল হবে নাকি অক্সো হবে? বলো তো এর নাম কি হবে, ফরমাইল নাকি অক্সো? রাফসান আহমেদ বলছে ফরমাইল। ওকে, ওকে, ফরমাইল হবে। একজন বলছে আবার একে বলছে অক্সো। বলো এটা কি ফরমাইল হবে নাকি অক্সো হবে? আচ্ছা, অনেকে বলতেছে অক্সো হবে, অনেকে বলতেছে ফরমাইল হবে। তোমাদের মনে আছে নিশ্চয়ই, তোমাদেরকে কি বলছিলাম? ওকে, তোমাদেরকে কি বলছিলাম যে সিএইচও এর কার্বন প্রধান শিকলে থাকলে, শিকলে থাকলে সিএইচও এর কার্বন প্রধান শিকলে থাকলে হচ্ছে অক্সো, আর বাইরে থাকলে ফরমাইল। ফরমাইল। তুমি বলো তোমার এখানে প্রধান শিকল কে? তুমি বলো তোমার এখানে প্রধান শিকল কে? ভাই আমার এখানে প্রধান শিকল কে? আমার এখানে প্রধান শিকল হচ্ছে এই সাইক্লিক কম্পাউন্ড 1 2 3 4 5 6, তাই না? 1 2 3 4 5 6। কেন এটা 1 নাম্বার কার্বন? কারণ এটা মেইন কার্যকরী মূলক। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এটা যেমন তোমার লুথা, এই যে কিটোনটা আছে এই কিটোনটাও কিন্তু তোমার লুথা, এটাও কিন্তু তোমার লুথা, এটাও কিন্তু লুথা। তো এটা যদি লুথা হয় এর নাম কি হয়? কিটোন লুথা হইলে নাম হয় অক্সো, তেলের নাম হচ্ছে অক্সো। এখন এটার নাম অক্সো হইতে পারে, ফরমাইল হইতে পারে, বাট এখন কোনটা হচ্ছে? ফরমাইল। কেন? কারণ প্রধান শিকলের বাইরে আছে। তো এখন দেখো, তুমি দেখো এটাকে 1 নাম্বার কার্বন দিলে, ভাইয়া এটাকে 2 নাম্বার দিব না এটাকে 2 নাম্বার দিব? কিভাবে দিব ভাই? দেখো এখান থেকেও 2 নাম্বারের ব্রাঞ্চ পাওয়া যায়, এখান থেকেও 2 নাম্বারের ব্রাঞ্চ পাওয়া যায়। ইন দ্যাট কেস দেন আমরা কি দেখবো? যদি এরকম টাই হয়ে যায় অ্যালফাবেটিক অর্ডার, তো অ্যালফাবেটিক অর্ডারে কোনটা আগে আসে? ফরমাইল আগে আসে। সো দ্যাটস ওয়াই এটা 1, এটা হচ্ছে তোমার 2 নাম্বার কার্বন। তাহলে এই যৌগটার নামকরণ যদি আমরা করে ফেলি, তাহলে নামকরণ কি হবে দেখো তো? এখানে লুথা আছে দুইটা, একটা হলো ফরমাইল, একটা হচ্ছে অক্সো। কয় নম্বরে ফরমাইল আছে? 2 নম্বরে ফরমাইল আছে। তাহলে আমি একটু নামটা লিখে ফেলি, এটার নামটা কি হবে দেখো তো? নামটা হবে 2 ফরমাইল, তারপরে 6 অক্সো, 2 ফরমাইল 6 অক্সো। এরপর যৌগটার নাম কি? যৌগটা হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড, তাহলে সাইক্লো 6 কার্বন বিশিষ্ট, হেক্স সবগুলা সিঙ্গেল বন্ড কার্বন কার্বন, তাহলে সাইক্লোহেক্সেন 1 কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এই হচ্ছে এটার নাম। এটার নাম হবে এটা। দেখো মিলাই দেখো তোমরা এবার মিলে কিনা। ওকে, দেখো এটা তোমরা বুঝতে পারছো কিনা? এইটুকু জিনিস তোমরা বুঝতে পেরেছো কিনা? একটু কমেন্ট করো তো দেখি ভাইয়ারা, এতটুকু জিনিস তোমরা বুঝতে পারিয়াছো কিনা?
বলেন 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 ভাইয়ারা। 2 4 মাইল 6 অক্সো। ইসমাইল হোসেন, তুমি ক্লাস আরেকবার করবা, আগের গত ক্লাস আরেকবার করবা, প্রথম ক্লাস আরেকবার করবা। প্রথম ক্লাস করলেই তুমি বুঝতে পারবে এটা কেমন প্রধান শিকলের বাইরে পড়ে। ঠিক আছে, ক্লিয়ার, গুড। আচ্ছা, তাইলে তাইলে এবার তোমাদের কাজ হচ্ছে এই যোগটার নামকরণ কি হবে নিজেরা করো, একই সাথে সাইমালটেনিয়াসলি এই যোগটার নামকরণ কি হবে এটাও নিজেরা করো। এই দুইটা তোমাদের কাজ, এইটা এবং এইটা, এই দুইটার নামকরণটা করে ফেলো তোমরা। ঠিক আছে, এটা 1 নাম্বার, এইভাবে নাম্বার দিয়ে দিলাম। এটা আমাদের 1 নাম্বার, এটা আমাদের 2 নাম্বার। তোমরা 1 নাম্বারের নাম কি হবে, 2 নাম্বারের নাম কি হবে কমেন্টে জানো। 1 নাম্বারের নাম কি হবে, 2 নাম্বারের নাম কি হবে কমেন্টে জানো। পানি পানি হো গয়া, হ্যাঁ তাই না? ওকে। ভাষার খালি একটু পর পর এসে বলে আরেকবার ভাই আরেকবার ভাই। ভাষার তুমি আগের ক্লাস করছো, ভাষার তুমি আমার সাথে একটু কমেন্টে জানাও যে ভাই আগের ক্লাস করছি নাকি করি নাই।